প্রভু যিশুকে ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করলে পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন। পবিত্র আত্মা, যিনি নিজেই ঈশ্বর, তিনি আমাদের অন্তরে বাস করেন। পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল ইফিসীয়দের প্রতি সাধু পৌলের পত্রে 4:30 সাধু পল বলেন, আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। পবিত্র আত্মার কথা আমরা যখন ভাবি তখন আমাদের মনে আসে কপতের কথা, আগুনের কথা, জীবের কথা, যা বাইবেলে বারবার বলা হয়েছে। এইগুলোর প্রাণ নেই, কিন্তু প্রভু যিশু বলেছিলেন তিনি আমাদের সাথে এসে আমাদের অন্তরে বাস করবেন। তিনি স্বয়ং ঈশ্বর। যেমন প্রভু যিশুকে মনে করলে আমাদের মনে একজন মানুষের ছবি আসে, পিতা ঈশ্বরকে ভাবলে একজন ফাদার ফিগার বা সুলভ চিত্র আমাদের হৃদয়ে আসে। পবিত্র আত্মাকে ভাবলে বাইবেলে উল্লিখিত আগুনের কথা, জিহ্বার বা জীবের কথা, কপতের কথা আমাদের হৃদয়ে আসে। কিন্তু তিনি ঈশ্বর, তাই আমরা কপত, আগুন বা জিহ্বার সাথে যখন তার কথা স্মরণ করি তখন আমাদের অন্তরে পবিত্র আত্মা কোনো ব্যক্তির ইমেজ পায় না। তিনি ঈশ্বর। যেমন প্রভু যিশু ঈশ্বর, যেমন পিতা ঈশ্বর, তেমনি পবিত্র আত্মাও ঈশ্বর। এখানে সাধু পল যেমন বলেন, তিনি দুঃখিত হতে পারেন, তিনি আনন্দিত হতে পারেন, তিনি আমাদের অনুপ্রেরণা যোগান, তিনি আমাদের শক্তি যোগান, তিনি আমাদের জ্ঞান দান করেন, তিনি বাইবেলের বাক্য বুঝতে আমাদের সাহায্য করেন, তিনি প্রভু যিশুর মতো করে আমাদের গড়ে তোলেন, পিতা ঈশ্বরের মনের মতো করে গড়ে তোলেন। প্রভু যিশুকে বিশ্বাস করলে তার পবিত্র রক্তে অবশ্যই আমাদের পাপ সকল ক্ষমা হয়, কিন্তু যেন আমরা পাপে না পতিত হই, পাপ অভ্যাস থেকে যেন আমরা মুক্ত হতে পারি, তাই জন্য পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন এবং তিনি আমাদের পথ দেখিয়ে প্রভু যিশুর মতো করে গড়ে তোলেন, পাপ মুক্ত করে তোলেন। আর সবথেকে বড় কথা, তিনি আমাদের অন্তরে সবসময় বাস করেন। যখন আমরা তার বাধ্য হই, বাইবেলের বাক্যে থাকি, তখন তিনি আনন্দে থাকেন। আমরা যখন প্রভু যিশুর মতো নম্র হই তখন তিনি আনন্দিত হন, কিন্তু আমাদের নিজেদের ব্যবহারের মাধ্যমে আমরা তাকে দুঃখও দিই। দুঃখ পেলেও কিন্তু তিনি আমাদের থেকে দূরে সরে যান না, কারণ পিতা ঈশ্বর আমাদের তাকে দান করেছেন, আর প্রভু যিশু বলেছেন সেই সহায় আমাদের সাথে চিরকাল থাকবে। যেমন স্বামী এবং স্ত্রী যদি কেউ একজন অপরজনকে দুঃখ দেয়, তারা নিশ্চয়ই একে অপরকে ছেড়ে চলে যায় না, কিন্তু তাদের মধ্যে সম্পর্কের মিষ্টতা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনই পবিত্র আত্মার সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেই মিষ্টতা আমরা অনুভব করতে পারি না, শান্তি নষ্ট হয়ে যায় জীবনের। কারণ পিতা ঈশ্বর স্ট্যাম্প মেরেছেন আমাদের পবিত্র আত্মার মাধ্যমে, মুদ্রাঙ্কিত করেছেন, যার মাধ্যমে আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। সেই মুক্তির দিনে যেন আমাদের আলাদাভাবে চিনে নেওয়া যায়। কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, পিতা ঈশ্বরের মনের মতো হয়ে ওঠার জন্য, প্রভু যিশুর মতো হয়ে ওঠার জন্য পবিত্র আত্মার সহভাগিতা আমাদের প্রয়োজন আছে। পাপে জীবন কাটাতে কেউ চায় না। যে পাপ অভ্যাসগুলি আমাদের মনের ইচ্ছার বিরুদ্ধে আমাদের দিয়ে কাজ করায়, সেই পাপ অভ্যাসগুলি থেকে মুক্ত হওয়ার জন্য পবিত্র আত্মা আমাদের সাহায্য করে। বাইবেলের বাক্যে থাকলে পিতা ঈশ্বরকে সর্বপ্রথমে স্থান দিলে আমাদের জীবন কত সুন্দর হয়, পবিত্র আত্মা তা আমাদের মনে করিয়ে দেয়। পবিত্র আত্মায় যখন আমরা পরিপূর্ণ থাকি তখন পাপ আত্মা আমাদের কাছেও ঘেঁষতে পারে না, কিন্তু সেই পবিত্র আত্মার উপস্থিতি আমরা উপলব্ধি করি না। খ্রিস্ট বিশ্বাসীর কাছে এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর কিছু নেই। পবিত্র আত্মার উপস্থিতি উপলব্ধি না করা, তার কথা না শুনে চলা এবং তার বাক্যে না থাকা, তাকে দুঃখ দেওয়া অর্থ হলো আমাদের জীবনে আমাদের হয়তো অনেক কিছু আছে, কিন্তু আমরা তা আমাদের জীবনে ব্যবহার করতে পারছি না। পার্থিব ভাষায় বোঝাতে চাইলে বোঝানো যেতে পারে যে হয়তো আপনার অ্যাকাউন্টে 5 কোটি টাকা আছে, কিন্তু আপনি তা আপনার কোনো কাজে ব্যবহার করতে পারছেন না, কারণ আপনি আপনার এটিএম অ্যাক্সেস করতে পারেন না, আপনার ব্যাংকে গিয়ে সেই টাকা তুলতে পারেন না, হয়তো আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার হারিয়ে ফেলেছেন, কিংবা যে কোনো কারণে। পবিত্র আত্মা আমাদের জীবনে আছে, কিন্তু আমরা তার সহভাগিতা পাচ্ছি না, তাকে উপেক্ষা করছি। এর মাধ্যমে আমরা আব্রাহামের আশীর্বাদ, যা বাইবেলের বাক্যে যত আশীর্বাদ খ্রিস্ট বিশ্বাসীর জন্য আছে, যা এই পৃথিবীতে বাস করতে করতে আমরা পেতে পারি, তার থেকে বঞ্চিত হচ্ছি।
প্রভু যিশু আমাদের সকল রোগ ব্যাধি গ্রহণ করেছেন, তার ক্ষতর দ্বারা আমরা সুস্থ হই। প্রভু যিশু আমাদের সম্পদশালী করেছেন সেই ক্রুশে আমাদের সকল দারিদ্রতা গ্রহণ করে। প্রভু যিশু আমাদের শক্তিশালী করেছেন আমাদের সকল দুর্বলতা গ্রহণ করে। আমরা যখন বাইবেলের বাক্যে থাকি, পবিত্র আত্মা আমাদের সকল পরিস্থিতিতে এই কথাগুলো মনে করিয়ে দেয় এবং বিশ্বাস করতে শেখায়। আর যখনই আমরা সেই কথাগুলি বিশ্বাস করি, তখন আমাদের জীবনে প্রভু যিশুর অনুগ্রহ আমরা উপলব্ধি করতে পারি। ঈশ্বরের বাক্য পালন করলেই পবিত্র আত্মা আনন্দিত হয়, কিন্তু পবিত্র আত্মা দুঃখ পায় কিভাবে? ঠিক এই পদটির পরের অংশে সাধু পল বলেছেন, সর্বপ্রকার কটুকাটব্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা এবং সর্বপ্রকার হিংসেচ্ছা তোমাদের হইতে দূরীকৃত হোক। তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণ চিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বরও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। প্রথমে প্রভু যিশু আমাদের সকল পাপ ক্ষমা করেছেন। ঠিক তেমনি আমরা যাদের কাছ থেকে আমরা দুঃখ পাই, যারা আমাদের বিরুদ্ধে অন্যায় করে অথবা যারা আমাদের বিরুদ্ধে কিছু করেছে, যার জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে, তাদের যদি আমরা ক্ষমা না করি, তবে কিন্তু পবিত্র আত্মা দুঃখ পায়। অর্থাৎ আমাদের অন্তরে যদি আমরা ক্রোধ, রাগ পোষণ করে রাখি, সেই নিয়ে তাদের পেছনে তাদের পরনিন্দা, পরচর্চা করি, আবার তাদের ক্ষমা না করে যারা আমাদের অনেক আঘাত করেছে, আমরা নিজেও একটা বন্ধনের মধ্যে বাস করি। কখনো কখনো তাদের প্রতি আমাদের হিংসেচ্ছা যদি থাকে, আমরা যদি ঝগড়াঝাটি করি, কটুকাটব্যে লিপ্ত হই, রোষ এবং ক্রোধ যদি আমাদের চরিত্রে থাকে, নিন্দা যদি আমাদের চরিত্রে থাকে, তবে পবিত্র আত্মা দুঃখিত হন। যদি মিথ্যে কথা বলি, তবে পবিত্র আত্মা দুঃখিত হন। আবার আমরা যদি পরস্পর মধুর স্বভাব, করুণ চিত্ত না হই, অর্থাৎ আমরা যখন একে অপরের সাথে কথা বলি, তখন যেন আমাদের কথায় রাগ প্রকাশ না হয়। প্রভু যিশুর মতো আমরা নম্র হতে শিখি। এমন নয় যে সকল বিষয়ে আমাদের মত থাকবে, অথবা আমাদের মনে অমত থাকলেও আমরা সব ব্যাপারে হ্যাঁ বলে নম্রতা প্রকাশ করব। অবশ্যই মতের অমিল হলে আমরা তা জানাবো, অথবা কেউ যদি আমাদের সাথে অন্যায় করে বা ভুল কাজ করে, তাকে আমরা প্রতিরোধ করব। কিন্তু সাধু পল কলসীয়দের পত্রে যেমন বলেন, তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহ সহযুক্ত হোক, লবণে আস্বাদযুক্ত হোক, কাহাকে কেমন উত্তর দিতে হয় তাহা যেন তোমরা জানিতে পারো। পবিত্র আত্মার কাছে প্রার্থনা করলে, সহভাগিতা প্রার্থনা করলে আমাদের মতামত কীভাবে তাদের বোঝানো সম্ভব, আঘাত না করে তার পথও পবিত্র আত্মা দান করে। এই পৃথিবীতে কোনো মানুষ পারফেক্ট নয়, আমারও নিজের অনেক ভুল ভ্রান্তি আছে, কিন্তু আমরা যদি আমাদের দুর্বলতা পবিত্র আত্মার কাছে রাখি, তিনি আমাদের সহভাগিতা দান করেন, সাহায্য করেন, যে আমাদের শর্ট টেম্পার, রাগ, ক্রোধ, আমাদের খারাপ ব্যবহার অথবা আমাদের এই চারিত্রিক দোষগুলি যেগুলি তাকে দুঃখ দিচ্ছে, তার থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। প্রভু যিশুকে পিতা ঈশ্বর আমাদের জন্য এই পৃথিবীতে দান করেছিলেন। তাকে বিশ্বাস করলে পবিত্র রক্তে আমরা ধৌত হই, এবং জীবনের সবথেকে বড় উপহার যে পবিত্র আত্মা আমাদের অন্তরে আসে। পিতা ঈশ্বর, ঈশ্বরের আত্মা, সেই আত্মা আমাদের সাথে এসে বাস করেন। যদি কোনো মন্ত্রীও আমাদের বাড়িতে আসেন, মন্ত্রী দূরে থাক, যদি আমাদের গ্রামের প্রধান বা শহরের কাউন্সিলর যদি আমাদের বাড়িতে এসে থাকেন বা কিছুক্ষণ বসেন, আমাদের ব্যবহারে কীরকম পরিবর্তন হয়। কিন্তু সেই ঈশ্বর, যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি আমাদের অন্তরে এসে বাস করেন, কিন্তু আমাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না, আমাদের কোনো ভ্রুক্ষেপই থাকে না যে আমাদের ব্যবহারে তিনি কি মনে করতে পারেন। আমরা যদি একটু সচেতন হয়ে ভাবি যে ঈশ্বর আমাদের অন্তরে বাস করেন, আমরা যদি একটু সেই পবিত্র আত্মা সম্পর্কে সচেতন হই, তাহলেই আমাদের চরিত্রে আমূল পরিবর্তন ঘটবেন। তারই সহভাগিতায়, তারই সাহায্যে, বাইবেলের বাক্যে আমরা ধৌত হয়ে পিতা ঈশ্বরের মনের মতো হয়ে উঠব, প্রভু যিশুর মতো নম্র হয়ে উঠব, এবং এই পৃথিবীতে পবিত্র আত্মার সাথে সুন্দর সহভাগিতায় আমরা প্রভু যিশুর দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করব। প্রভু যিশুর জয় হোক।